ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। गुरुभाव सम्बन्धे शेष कथा जगह হচ্ছিল আমাদের। উদারমতের অনুভব এটা হয়ে গেছে, তাই তো? উদারমতটা হবে আরে এই রূপে নয়, ঠাকুরের উদারমত যেই জায়গাটায় আছে সেখানটা হবে তো। এই রূপে বলছেন, এই রূপে মানে কত জায়গায় তো এই রূপে আছে। লাইন বললে হবে না, চ্যাপ্টার যেটা হচ্ছে এই যে পাশে লেখা আছে দেখুন। এই রূপে দিব্য সাধারণ উভয় ভাবভূমি হইতে দর্শন করিয়াই দেশের বর্তমান ধর্মহীনতা, প্রচলিত ধর্মমত সকলের একদেশিতা, প্রত্যেক ধর্মমত সমভাবে সত্য হইলেও এবং বিভিন্ন প্রকৃতি বিশিষ্ট মানবকে ভিন্ন ভিন্ন পথ দিয়া চরমে একই লক্ষ্যে পৌঁছাইয়া দিলেও পূর্বাচার্যগণের তদ্বিষয়ে অনভিজ্ঞতা বা দেশ কাল পাত্র বিবেচনায় অপ্রচার ইত্যাদি অভিনব মহাসত্য সকলের ধারণা ঠাকুর তীর্থাদি দর্শন হইতেই বিশেষ রূপে অনুভব করিয়াছিলেন। এখন বোঝা গেল ঠাকুর কেন তীর্থ দর্শনে গেছিলেন। মা বলছেন অন্য কথা, ঠাকুর কেন তীর্থ দর্শনে গেছেন? তীর্থের মহিমা বাড়ানোর জন্য। কিন্তু এইখানে লীলা প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর কেন গেছেন সেই তীর্থ দর্শনে। সেখানে গিয়ে তিনি তার সব দেখতে পেলেন। সবাই সেই একই লক্ষ্যে পৌঁছবে, অথচ সবাই এই দেশাদেশি, একদেশিতা, সাম্প্রদায়িকতা এইসব নিয়েই পড়ে আছে। ঠাকুর সেটা কিন্তু অনুভব করলেন, আর অনুভব করিয়াছিলেন যে একদেশিত্বের গন্ধমাত্র রহিত বিদ্বেষ সম্পর্ক মাত্র শূন্য তাহার নিজ ভাব জগতের পক্ষে এক অদৃষ্টপূর্ব ব্যাপার। ঠাকুর কিন্তু প্রথম থেকেই তার দৃষ্টিভঙ্গি আলাদা, তিনি অন্যভাবে দেখছেন ধর্মকে। একদেশিতা তো নেই, সম্পূর্ণ বিদ্বেষ সম্পর্ক শূন্য, উহা তাহারই নিজস্ব সম্পত্তি। এর আগে ওইভাবে কিন্তু কেউ বলেননি, তাহাকে ইহা জগৎকে দান করিতে হইবে। এবার যেন তিনি সেটি অনুভব করলেন। এই যত মত তত পথ, নতুন কথা যেন শিখিয়ে গেলেন, কিন্তু সেই আদি কথাই, কিন্তু সেটাকে ঠাকুর এমন ভাবে পরিবেশন করলেন একটা নতুন ভাবে। সেই জন্যই বলছেন তার জন্য নিজস্ব সম্পত্তি, তিনিই সেটি জগৎকে দিতে হবে। সর্বধর্মমতই সত্য, যত মত তত পথ। এই মহৎ উদার কথা জগৎ ঠাকুরের শ্রীমুখেই প্রথম শুনিয়া যে মোহিত হইয়াছে, একথা আমাদের অনেকে এখন জানিতে পারিয়াছেন। তার আগে কিন্তু ওইভাবে যেন, এত উদার ভাবে যেন কেউ বলেননি। ধর্মের শিক্ষা সেই একই, ঠাকুর বলছেন সব শিয়ালের একরা, একই কিন্তু শিক্ষা। উপনিষদ আমাদের তাই বলছেন, কিন্তু আমরা ওই এক একটি গ্রন্থ অবলম্বন করে আমরা ভাবছি ওই জায়গাটাতে আমরা সীমাবদ্ধ, এছাড়া গতি নাই। এই মত যদি না মানো তাহলে কিন্তু হবে না। তেমনটি নয়, ঠাকুরই প্রথম বললেন যে কোনো মত তুমি অবলম্বন করতে পারো, যে কোনো পথ দিয়েই তুমি যেতে পারো, কিন্তু তোমার লক্ষ্য হলো গিয়ে সেই এক। তাই অন্য মত বা অন্য পথ ঠিক নয়, খারাপ, সেটি আমি কিন্তু বলতে পারি না। সব মতই সত্য, সর্বধর্ম মতই সত্য। তাই বলছেন যত মত তত পথ।
যত রকমের মত আছে, এক একটি মত এক একটি পথ, তাই তো? তাহলে লক্ষ্য কিন্তু সেই এক, সেই ঈশ্বর। পূর্ব যুগের ঋষি ও ধর্মাচার্যগণের কাহারো কাহারো ভিতরে এই উদার ভাবের অন্তত আংশিক বিকাশ তো দেখা গিয়াছে বলিয়া কেহ কেউ আপত্তি উত্থাপিত করিতে পারেন, কিন্তু একটু তলাইয়া দেখিলেই বোঝা যায় ওই সকল আচার্য নিজ নিজ বুদ্ধি সহায়ে প্রত্যেক মতের কতক কতক কাটিয়া ছাঁটিয়া ওই সকলের ভিতর যতটুকু সারাংশ বলিয়া স্বয়ং বুঝিতেন, তৎসকলের মধ্যেই একটা সমন্বয়ের ভাব টানাটানি করিয়া দেখিবার ও দেখাইবার প্রয়াস পাইয়াছেন। ঠিক, আমি একটা মত অবলম্বন করে হয়তো এগিয়ে গেছি, এইবার ভাবছি যে এই মতটাই হলো গিয়ে ঠিক ঠিক মত, অর্থাৎ আমি এটা দিয়ে পৌঁছেছি, সুতরাং সবাইকে আমাকে বলতে হবে এই মতটাই তোমরা অবলম্বন করো, বাকিগুলো সব মিথ্যা। তাই হয়েছে। এই উদারতা কিন্তু আর কেউ দেখায়নি। এই প্রথম যেন জগৎকে প্রথম ঠাকুরই যেন এই উদারতা প্রদর্শন করে, এই কথা বলছেন। সব মতই কিন্তু পথ। ঠাকুর একটি মতের কথাও বলেননি খারাপ মত, খারাপ পথ, সব মতই পথ, কিন্তু তুমি গিয়ে লক্ষ্য একটি তোমার। বিভিন্ন পথ হতে পারে, বিভিন্ন মত হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু সেই এক। তাই আমরা কি করেছি হয়তো আগে আগে আমরা দেখছি, তাই সেই মতটাকে বিশেষভাবে প্রকাশ করেছে। কেন? সেই মতটাকেই সত্য বলে ধরেছে, এই জন্য কাটিয়া ছাঁটিয়া বলছে। ঠাকুর যেমন প্রত্যেক মতের কিছুমাত্র ত্যাগ না করিয়া সমান অনুরাগে নিজ জীবনে উহাদের প্রত্যেকে সাধনা করিয়া তত্ত্বৎ মত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিয়া ওই বিষয়ে প্রত্যক্ষ করিয়াছিলেন, সেভাবে পূর্বের কোনো আচার্যই ওই সত্য উপলব্ধি করেন নাই। প্রত্যেকটি মত অবলম্বন করে ঠাকুর প্রত্যেকটি পথ দিয়ে কিন্তু গিয়ে দেখছেন যে হ্যাঁ, লক্ষ্য তো সেই একই। সে যাহাই হোক, ওই বিষয়ে বিস্তৃত আলোচনা এখানে করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল এই কথাই পাঠককে এখানে বলিতে চাই যে ওই উদার ভাবের পরিচয় ঠাকুরের জীবনে আমরা বাল্যাবধি পাইয়া থাকি। একেবারে শিশুকাল থেকে তিনি গদাধর অবস্থার থেকেই কিন্তু তার মধ্যে সেইটি পরিলক্ষিত হতো, তার এই উদারতা। তবে তীর্থ দর্শন করিয়া আসিবার পূর্ব পর্যন্ত ঠাকুর এই কথাটি নিশ্চয় করিয়া ধরিতে পারেন নাই যে আধ্যাত্মিক রাজ্যে ওইরূপ উদারতা একমাত্র তিনি উপলব্ধি করিয়াছেন। বাল্যাবধি কিন্তু ঠাকুরের মধ্যে সেটি ছিল। এবার সেই ধারণাটা ঠিক কিনা তীর্থ দর্শন কালে ঠাকুর গিয়ে কিন্তু এবার বুঝতে পারলেন যে না, আমার ধারণাটা তো ঠিকই, ভুল তো কিছু নয়। এবং পূর্ব ঋষি আচার্য বা অবতার খ্যাত পুরুষ সকলে এক একটি বিশেষ পথ দিয়া কেমন করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিতে হয় তৎবিষয় জনসমাজে প্রচার করিয়া যাইলেও ভিন্ন ভিন্ন পথ দিয়া যে একই লক্ষ্যে পৌঁছানো যায় এ সংবাদ তাহাদের কেহই এ পর্যন্ত প্রচার করেন নাই। আজও কিন্তু সেটা আমরা দেখতে পাই, আমাদের সংকীর্ণতা জনিত কারণে। সংকীর্ণতা এখনো তো আছে। বিশেষ ধর্মাবলম্বী, বিশেষ মত অবলম্বী তারা বলছে না না, ওইসব ঠাকুরকে মাছ মাংস দেয়, ওইসব আবার ঠাকুর হলো নাকি? আবার মাছ মাংস দেনেওয়ালা তারা বলছে দূর, ঠাকুরকে খালি তুলসী পাতা দেয়, এতে কোনো হলো নাকি? এখনো কিন্তু আমরা করছি সেটা। এই সংকীর্ণতার থেকে কিন্তু আমরা এখনো যেন, তাই ঠাকুর এসছিলেন বলে আমরা হয়তো দাঁড়িয়ে আছি, কিছুটা হলেও আমাদের কিন্তু কখনো কখনো যেন একটা ধাক্কা দিচ্ছে যে না, এ তো ঠিক নয়, এগুলো তো মত, শুধুমাত্র পথ, কিন্তু পৌঁছবো আমি সেই ভগবানের কাছে। কে বলছে হরি, কে বলছে রাম,
কে বলছে কালী, কে বলছে গণেশ, কেউ বলছে শিব, কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, তার বিভিন্ন নাম, কিন্তু সেই লক্ষ্য এক, সেখানেই পৌঁছবো আমরা। এইখানে আমাদের এইটি কিন্তু আর এর আগে কেউ সেইভাবে কিন্তু দেননি, তাই ঠাকুর নিজ জীবনে সেটি নিজে করলেন। সমস্ত মত অবলম্বন করে তিনি সেই মত তত্ত্ব মত অনুযায়ী সাধন করলেন। বলছেন এখানে তত্ত্ব মত নির্দিষ্ট সেই সাধন করলেন, করে সেই একই লক্ষ্যে পৌঁছলেন। তখন গিয়ে ঠাকুর কিন্তু বলছেন যত মত তত পথ, অর্থাৎ প্রত্যেকটাই একটি পথ। তাই আমরা দেখতে পাই ঠাকুরের কাছে বিভিন্ন মতাবলম্বী সাধকরা কিন্তু ঠাকুরের কাছে এসে মিলিত হচ্ছে। তারা কিন্তু বলছেন না যে ইনি কালী পুজো করছেন, কালীর ঘরে থাকছেন, কালী মন্দিরে থাকছেন, তার কাছে আমি যাব না বাবা, আমি রামায়িত, আমি বৈষ্ণব, আমি বেদান্তবাদী, আমি তার কাছে গিয়ে আমার কি হবে, সে এখনো মূর্তি পুজো করছে। বেদান্তি, আমি বেদান্ত মত অবলম্বন করি, আমি সেখানে গিয়ে কি করব? কিন্তু সবাই কিন্তু ঠাকুরের কাছে এসেই মিলিত হচ্ছে, এবং ঠাকুর সবাইকে সাগ্রহে কিন্তু গ্রহণ করছেন। সবার সাথে তিনি সমভাবে সঙ্গ করছেন, তাদেরকে দেখছেন, তাদের সাথে কথোপকথন হচ্ছে, এবং তারাও যেন ঠাকুরকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। তাদের সেই মত নিয়ে যখন কথা হচ্ছে, ঠাকুর কিন্তু সেই মতই তাদেরকেও বোঝাচ্ছেন। তখনই তারা আশ্চর্য হয়ে যাচ্ছে, এমন উদার প্রকৃতি কি হওয়া যায়? ধর্ম বিষয়ে আমরা সাধারণত খুব সংকীর্ণ, ধর্ম বিষয়ে এমন উদারতা কি দেখা যায়? সেই সাধক শ্রেণীও তো মুগ্ধ হয়ে গেছে ঠাকুরকে দেখে। রামায়ণ সাধু যখন এসছেন, রামায়তরা যেরকম যেরকম শ্রী রামচন্দ্রকে লক্ষ্য হিসাবে ধরে যেভাবে তারা সাধন ভোজন করে, ঠাকুরও কিন্তু ঠিক সেইভাবেই করছেন। এবং সেই রামলালা ঠাকুরের কাছে একেবারে সাক্ষাৎ ঠাকুরের সঙ্গ করছে, ঠাকুরের কাছে চলে আসছে। সেই রামায়ণ সাধু জটাধারী তিনি দেখতে পাচ্ছেন। তন্ত্রমতের যারা আসছেন দেখছেন যে হ্যাঁ, তিনিই তো মা কালী রূপে আছেন। আবার বৈষ্ণব মতে যারা সাধন করছেন দেখছেন যে হ্যাঁ, তিনিই তো সেই রাধাকৃষ্ণের ভাব তার মধ্যে দেখা যাচ্ছে। আবার বেদান্তীরা যখন আসছে ঠাকুরকে দেখছেন যে একেবারে প্রকৃষ্ট বেদান্তি যদি কাউকে বলা হয়, এই ঠাকুরই হতে পারে। প্রত্যেকের সেই আদর্শের যেন একেবারে পূর্ণতা সেখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের মধ্যে। তাই তারাও কিন্তু মুগ্ধ হচ্ছেন যে ধর্মজীবনে এমন উদার মনোভাবাপন্ন কেউ কি হতে পারে? ঠাকুর বুঝিলেন সাধনকালে তিনি সর্বান্তকরণে সকল প্রকার বাসনা কামনা শ্রী শ্রী জগন্মাতার পাদপদ্মে সমর্পণ করিয়া সংসারে মায়ার রাজ্যে আর কখনো ফিরিবেন না বলিয়া দৃঢ় সংকল্প করিয়া অদ্বৈত ভাব ভূমিতে অবস্থান করিলেও যে জগদম্বা তাহাকে তখন তাহা করিতে দেন নাই, নানা অসম্ভাবিত উপায়ে তাহার শরীরটা এখনো রাখিয়া দিয়াছেন, তাহা এই কার্যের জন্য যতদূর সম্ভব একদেশী ভাব জগৎ হইতে দূর করিবার জন্য, এবং জগৎ ওই অশেষ কল্যাণকর ভাব গ্রহণ করিবার জন্য তৃষ্ণার্ত হইয়া রহিয়াছে। পূর্বোক্ত সিদ্ধান্তে কিরূপে আমরা উপনীত হইয়াছি তাহাই এখন বলা যাবে। বলছেন যে তিনি কিন্তু সমস্ত ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই বেদান্ত ভাব তিনি নিয়ে সংসারে আর ফিরবেন না বলেও তিনি কিন্তু আছেন। কিন্তু মা কি করলেন? তার এই শরীরটা দিয়ে অনেক কাজ রয়েছে,
তাই তিনি তাকে কিন্তু ওইভাবে রাখলেন, তার মধ্যে দিয়ে এইবার জগৎ কল্যাণকর অনেক কিছু হওয়া বাকি আছে। তাই যেন ধর্মবস্তুর উপলব্ধি যে বাক্যের বিষয় নহে, অনুষ্ঠান সাপেক্ষ, ওই কথা ঠাকুরের বাল্যাবধি ধারণা ছিল। ধর্ম শুধু মুখে বললে হবে না, ধারণাৎ ইতি ধর্ম, ধারণ না করা পর্যন্ত ধর্ম বলা যাবে। ধার্মিক, আমরা তো খুব সোজা কথায় বলে দিই, লোকটা খুব ধার্মিক। ধার্মিক মানে সে ধর্মকে আশ্রয় করেছে কি? যদি ধর্মকে আশ্রয় না করে তাহলে সে ধার্মিক বলা যায় না। চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, আর সেটি ধর্ম। সে যখনই লোহার পাশে যাবে তখনই কিন্তু লোহাকে সে আকর্ষণ করছে, এটি তার ধর্ম। মানুষ হিসাবে আমাদের ধর্ম কি? ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন আমাদের লক্ষ্য হলো কি ঈশ্বর লাভ। ঈশ্বরময় যদি আমি না হই তাহলে আর ঈশ্বর লাভ কি হবে? তাই আমার ধর্মটি ঈশ্বরময় কিনা, আমি ঈশ্বরময় কিনা, ভগবানময় কিনা, সেটি হলো কি আমার আসল ধর্ম। মান আর হুশ, ঠাকুর তাই বলছেন মান আর হুশ এই দুটো মিলে হয়েছে মানুষ। মান মানে সম্মান। কিসের সম্মান? মানুষ হয়েছি, মানব জন্ম পেয়েছি আমি, এই যে মান, এটি আমাদের আছে কিনা, পশুর মতো জীবন যাপন করছি কিনা আমি। আর হুঁশ, হুঁশ হলো কি আমার মধ্যে সেই জাগরণ এসছে তো, যে আমার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে এই জীবনের। শুধুমাত্র আহার নিদ্রা বংশ বিস্তার আমার কাজ নয়। এই শরীর আমি পেয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। এই হুঁশ আমার এসছে তো, এই জাগরণ আমার এসছে তো, এই দুটো মিলিয়ে হয়েছে মান আর হুঁশ। যার মান আর হুঁশ আছে তাকেই বলা হচ্ছে মানুষ, বাকি সব পশু। ঠাকুরের কথায় এই মান যদি না থাকে তাহলে মানুষই তো হলাম। মানুষ পদবাচ্য, পশুর জীবন, খাচ্ছি দাচ্ছি ঘুরছি আর বংশ বিস্তার করছি, পশুদের যা কাজ। তাহলে মানুষ হলো কি? মানুষ পদবাচ্য কিন্তু পশুর জীবন, আর দুই পা হাত পাওয়ালা বলে আমি মানুষ বলছেন আমাকে। তাই অনুষ্ঠান সাপেক্ষ, শুধুমাত্র কথার কথা নয়। ধর্ম মানে শুধু মুখে মুখে বললে হবে না, অনুষ্ঠান সাপেক্ষ। আমি ঠিক ঠিক পালন করতে পারছি তো, আমার মধ্যে সেই হুঁশ এসছে তো, তখনই কিন্তু বলা যাবে ধর্ম, আমি ধর্ম কতটুকু নিতে পেরেছি। ওই কথা ঠাকুর বাল্যাবধি ধারণা ছিল ঠাকুরের, কিন্তু তিনি জানতেন সেটা। আবার ওই বস্তু যে বহুকাল অনুষ্ঠানে সঞ্চিত করিয়া অপরে সংক্রমিত করিতে বা অপরকে যথার্থই প্রদান করিতে পারা যায়, ইহাও ঠাকুর সাধনকালে সময়ে সময়ে এবং সিদ্ধি লাভ করিবার পরে অনেক সময় অনুভব করিতেছিলেন। তাই ঠাকুর বলছেন একজনে আগুন করে 10 জনে পোয়ায়। শীতের সময় একজন হয়তো খুরকুটো নিয়ে এসে, খড়ি টড়ি নিয়ে এসে একটু আগুন জ্বালালো, দেখবেন আর 10 জন এসে আগুন পোয়াচ্ছে। তার মানে তাই এই যে এক একজন সাধক আমাদের আসে, তিনি শুধু সাধনা করে কি তার জীবনের জন্য, তার নিজের স্বার্থের জন্য সাধন করছেন তা কিন্তু নয়। তিনি সাধন করছেন, করার পরে তিনি আরো 10 জনের কল্যাণার্থেই কিন্তু সাধন করে চলেছেন। তার থেকে আরো 10 জনের কাছে কিন্তু সেটি সংক্রামিত হবে। সংক্রমণ, ইনফেকশাস বলছে, ইনফেকশন সংক্রমণ হয় না,
ইনফেকশন সম্বন্ধে আমাদের সবার কিন্তু খুব ভালো ধারণা হয়ে গেছে করোনার পরে। ওরে বাবা, সবজি ফল টাকা পর্যন্ত এনে ধুচ্ছে, ধুয়ে আবার ফ্যানের মধ্যে এরকম ক্লিপ দিয়ে দিয়ে ফ্যানের মধ্যে শুকোচ্ছে টাকা। স্যানিটাইজার হাতে লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে, স্যানিটাইজার লাগিয়ে লাগিয়ে এক একজনের হাত নাকি সাদা হয়ে গেছে সংক্রমণ থেকে বাঁচার জন্য। কিন্তু ধর্মের সংক্রমণ আমরা চাই, আধ্যাত্মিক সংক্রমণ আমরা চাই, আমরা ইনভাইট করছি আধ্যাত্মিক সংক্রমণ হোক, সত্যিকারের আধ্যাত্মিক সংক্রমণ। এবং সত্যিকারের আধ্যাত্মিক যদি ভাব না হয় তাহলে কিন্তু সংক্রমণও হবে না। এটা একটা খুব সুন্দর কিন্তু এখানে একটা টেস্ট রয়েছে। যদি সত্যিকারের ধর্ম না থাকে সেখান থেকে কিন্তু সংক্রমণ হবে না, আমাকে আকর্ষণ করবেই না। যেখানে সত্যিকারের ভাব আছে, যেখানে সত্যিকারের ধর্ম আছে, সেখানে কিন্তু আপনিই যাব আমি। ফুল ফুটলে ভ্রমর আপনিই আসবে, ভ্রমরকে আর ডেকে ডেকে আনতে হয় না। ভ্রমর ঠিক খোঁজ পায় কোথায় ফুল ফুটেছে, মধু আহরণ করতে ঠিক চলল সে। ঠিক সেই রকমই সত্যিকারের ধর্ম যদি, আদর্শ স্বরূপ সত্য সত্য ধর্ম যদি না আসে, কোথাও যদি প্রকাশিত না হয়, তাহলে আমরা আকর্ষিত হব না, তাহলে সেখানে সংক্রমণও হচ্ছে না। তাহলে তার কাছে কেন যাব আমি? সেখান থেকে সংক্রমণ হবে বলেই এই যে আমরা বিভিন্ন তীর্থাদি যাই, বিভিন্ন আধ্যাত্মিক শিবিরগুলো যে হয় সেখানে যাই। মানেটা কি? সেখানে গিয়ে সেইখানে জমাট বাঁধা ভাব রয়েছে, সেখান থেকে আমিও যাতে কিছুটা আমার মধ্যে সংক্রমণ হয়, আমিও যাতে সেখানে গিয়ে ইনফেক্টেড হই, তার জন্যই কিন্তু সেখানে যাওয়া। সেই ভাব যদি আমার মধ্যে একটু না আসলো, তাহলে সেখানে যাওয়ার সার্থকতা কোথায়? শুধু ঘুরতে যাওয়া, জায়গা দেখতে যাওয়া আর প্রসাদ খাওয়া, তারপরে আবার প্রসাদের গুণমান নিয়ে কথা বলা, এই তো তাই হয়। অন্যদিকে তখন মনটি চলে যায়। তা কিন্তু হলে হবে না। আমাদের সেই সব জায়গায় যাওয়ার মানেই হলো গিয়ে সেখান থেকে কিছুটা হলেও আমার মধ্যে আসবে, সংক্রমণ হবে, ইনফেকশন হবে আমার মধ্যে, তখনই তো সেখানে যাওয়ার সার্থকতা। তো ঠাকুর সেটা বুঝেছিলেন যে সাধন করতে করতে এই যে হ্যাঁ আমার মধ্যে সেই ক্ষমতাও এসছে, আমি অপরের মধ্যে সেই সংক্রমণও করতে পারি। যেমন সংক্রমণ বলতেই কালিদাসের কুমার সম্ভবম আছে তো, তাতে রাজা দুষ্মন্ত আর শকুন্তলার কাহিনী আছে। ভারী সুন্দর একটি জায়গা, কর্ণমুনির আশ্রমে। দুষ্মন্ত প্রথম শকুন্তলার সাথে কিভাবে পরিচয় হচ্ছে, সেখানে এত সুন্দর সেই বর্ণনা। দুষ্মন্ত বেরিয়েছেন মৃগয়ায়, তিনি একটি মৃগের পিছনে ছুটতে ছুটতে, মৃগটা ছুটে ছুটে চলে গেছে, মৃগটা যাচ্ছে, তার পিছু পিছু দুষ্মন্ত ছুটেছেন। একটা জলাশয়ের কাছে গিয়ে হরিণটা ছুটে ছুটে আসতে তো চাই, সেখানে গিয়ে জল খাচ্ছে। দুষ্মন্ত দূর থেকে দেখছেন, তীর ধনুক নিয়েই ছুটছেন। তিনি দেখে অবাক হয়ে গেছেন, সেই জলাশয়ের পাশে দেখছে গরু বসে আছে, সিংহ বসে আছে, বাঘ বসে আছে, সেখানে নিশ্চিন্তে গিয়ে সেই হরিণটি জল পান করছে। দুষ্মন্ত তখন ভাবলেন যে এই জায়গাটা তো যে সে জায়গা নয়, এখানে এমন একটি জমাট বাঁধা কিছু ভাব রয়েছে, যেই প্রভাবে সমস্ত হিংস্র পশুরা পর্যন্ত হিংসা ভুলে গেছে। এইবার তিনি মৃগয়া টুগয়া ভুলে গিয়ে এখানে কোথায় সেই ভাব, কোথার থেকে সেই ভাব
বিচ্ছুরিত হচ্ছে, আমাকে খুঁজতেই হবে। তিনি খুঁজতে 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 কর্ণমুনির আশ্রমে গিয়ে হাজির হয়েছেন। কর্ণমুনি ধ্যানস্থ অবস্থায়, চক্ষু মুদ্রিত অবস্থায় বসে আছেন। বসে বসেই বলছেন, এসো রাজন, এসো, আমার কুটিরে তোমাকে স্বাগত জানাই। কর্ণমুনি চোখ বন্ধ অবস্থাতে বলছেন। আরো আশ্চর্য হয়ে গেছেন দুষ্মন্ত। তিনি ধ্যানস্থ, চক্ষু মুদ্রিত, আমি যে তার কুটিরে এসে প্রবেশ করেছি। খুব সন্তর্পণে তিনি কুটিরে যাচ্ছেন। চমকে গেছেন, ভাবছেন এই সেই আধ্যাত্ম ভাব, এইখান থেকেই সেই ভাব বিচ্ছুরিত হচ্ছে। তাই আশেপাশে সবাই, এই হিংস্র পশুরা পর্যন্ত হিংসা ভুলে গেছে। তখন সে আর কি গয়া করবে, এমনটি আছে। এত সুন্দর সেই ভাব দিয়েছে। এই হলো গিয়ে আধ্যাত্মিক ভাব, যে কর্ণমুনি সেখানে বসে তপস্যা করছেন, সেখানে বসে ভগবানের নাম করছেন, তিনি ধ্যান করছেন, সেখান থেকে এটি ভাব বিচ্ছুরিত হচ্ছে। সেই ভাব সমস্ত এত আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, সব পশুরা পর্যন্ত, মানুষের কথা তো ছেড়েই দিন, পশুরা পর্যন্ত হিংসা ভুলে গেছে। এই সেই অধ্যাত্ম ভাব বলা হচ্ছে। তাই এমন ভাব, এইটাই ঠাকুর বলছেন এই সংক্রমণ। কেন ঠাকুরের কাছে সব ছুটে ছুটে গিয়ে দক্ষিণেশ্বরে তখন জড়ো হচ্ছে? দক্ষিণেশ্বর যাওয়া তখন মোটেই সোজা ব্যাপার ছিল না। দক্ষিণেশ্বর গ্রাম, ছোট্ট রাস্তা, কিন্তু সবাই সেই খুঁজে খুঁজে ঠাকুরের কাছে সেই কিন্তু মিলিত হচ্ছে। তোতাপুরি পর্যন্ত বলছেন, আমি 3 দিন কোথাও থাকি না, সেখানে আমি 11 মাস থেকে গেলাম। তোতাপুরি আশ্চর্য হয়ে গেছে। এই হলো যে সংক্রমণ করার ক্ষমতা। ওই কথার আমরা ইতিপূর্বেই অনেক ছেলে আভাস দিয়ে আসিয়াছি। জগদম্বা কৃপা করিয়া তাহাতে যে ওই শক্তি বিশেষভাবে সঞ্চিত করিয়া রাখিয়াছেন, এবং মথুর প্রমুখ বিশেষ বিশেষ ব্যক্তিদিগের প্রতি কৃপায় তাহাকে সময়ে সময়ে সম্পূর্ণ আত্মহারা করিয়া ওই শক্তি ব্যবহার করিয়াছেন, তদ্বিষয়ে প্রমাণও ঠাকুরে পর্যন্ত অনেকবার আপন জীবনে পাইয়াছিলেন। উহাতে তাহার ইতপূর্বে এই ধারণা মাত্রই হইয়াছিল যে শ্রী শ্রী জগন্মাতা তাহার শরীর ও মনকে যন্ত্রস্বরূপ করিয়া কতকগুলি ভাগ্যবানকেই কৃপা করিবেন। ঠাকুর বলছেন তো, কে যেন আমার মুখ চেপে ধরছে, কথা বলতে আমি চাইছি কিন্তু পাচ্ছি না বলতে, যন্ত্রস্বরূপ। তাই বলছেন কিছু কিছু ভাগ্যবান সেই কৃপা পাবে, অর্থাৎ যাদের মধ্যে সেই মান আর হুঁশ এসছে, তারাই। কিভাবে বা কখন ওই কৃপা করিবেন তাহা তিনি বুঝিতে পারেন নাই। বলছেন আমি কিছুই জানি না, আমার সব মা জানেন। ছোট্ট শিশুর মতো তিনি মায়ের উপর যেন নির্ভরশীল, এই বলছেন এখানে। কখন করিবেন তিনি তাও জানেন না, এবং শিশুর ন্যায় মাতার উপর নিঃসংকোচে নির্ভরশীল ঠাকুরের মন উহা বুঝিতে চেষ্টাও করে না। ঠাকুর কখনো বুঝতেও চাইছেন না। তার জন্য তো বিশাল চিন্তায় আছেন ঠাকুর, তা কিন্তু নয়। আমি খাই দাই আর বগল বাজাই, ঠাকুর বলছেন আমার সব মা জানেন। ছোট্ট শিশু যেমন মায়ের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে, ঠাকুরের ঠিক তেমনি সত্যিকারের যন্ত্রস্বরূপ। বলে এই যন্ত্রস্বরূপ আমরা হব কিরকম? যন্ত্রস্বরূপ হয়ে গেলে কিন্তু সত্যি আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম। যন্ত্রস্বরূপ হতে গেলেই কিন্তু সম্পূর্ণ শরণাগতির ভাব আসতে হবে। আমার দেহ মন প্রাণ সব তোমার চরণে অর্পণ করলাম, আমার নিজের ইচ্ছা বলতে আর কিছুই রইল না। তাহলে তখনই কিন্তু আমরা গিয়ে তার হাতের যন্ত্র হব। তিনি তখন দেখবেন যে হ্যাঁ, 2 হাত দিয়েই তো আমাকেই ধরেছে, তাহলে তো আমাকেই দেখতে হবে। ওর তো নিজের কিছু করার ক্ষমতা নেই, তাহলে আমাকেই দেখতে হবে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, পরবর্তীকালে দ্রৌপদী কৃষ্ণকে জিজ্ঞেস করছে
এত করে ডাকলাম, তারপরে তুমি এসলে কেন? সেটা এখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলছেন, তুমি পাঞ্চালী, তুমি ভাবো তুমি কিভাবে আমাকে ডেকেছিলে। তুমি নিজেও চেষ্টা করছিলে তোমার বস্ত্রকে ধরে রাখতে, শেষ পর্যন্ত তুমি যখন পারোনি, দু হাত তুলে যখন তুমি বলেছো হে মধুসূদন রক্ষা করো, তখনই আমি কিন্তু সাথে সাথে তোমাকে সেই বস্ত্র সরবরাহ করে দিলাম। তার আগে পর্যন্ত তুমি যখন চেষ্টা করছো করো, আমি তো করতে পারি না। তুমি দু হাত দিয়ে যখন দু হাত তুললে, তখন আর তোমার কিছু করার নেই। তখন কিন্তু আমি সাথে সাথে সেই কাপড় দিয়েছি, তুমি ভাবো। তখন দ্রৌপদী বলছে, হ্যাঁ তা সত্যি, আমি নিজেও চেষ্টা করেছিলাম অনেকক্ষণ ধরে নিজেকে নিজে রক্ষা করতে, যখন পারলাম না, তখন দুই হাত তুলে যখন তোমাকে সমর্পণ করে দিলাম নিজেকে, তখন তুমিই কিন্তু আমার লজ্জা নিবারণ করলে, লজ্জা রক্ষা করলে। এরকমই সব আমরা বলছি যে আমরা এক হাতে, ঠাকুর বলছেন 15 আনা মন ঈশ্বরকে দেবে, 1 আনা দিয়ে সংসার করবে। আমরা তো ঠিক উল্টোটা করি। 15 আনা মন সংসারে দিয়েছি, আর 1 আনা ও কখনো অনেক অনেক কাটাকাটি করে 1 আনাও যায় না, ওখান থেকেও আবার বাঁচানোর চেষ্টা করি। যা হয় ছিটে ফোটা একটু ভগবানকে দিলাম, তাহলে তিনি বলবেন যে বেশ ভালোই তো, থাকো না তুমি, তোমার আমার কি প্রয়োজন। আমাকে যখন প্রয়োজন হবে সম্পূর্ণ আমাকেই বলবে, তখন আমি আসব। এই গল্পে কি সুন্দর আছে, বৈকুণ্ঠ থেকে ঠাকুর উঠে গেলেন, আবার একটু পরে চলে এলেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছেন কি হলো, এই গেলে আবার চলে এলে? বলছে না, আমার এক ভক্ত খুব তন্ময় হয়ে আমার নাম করছিল, আরেকজন তার উপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছিল, তাই ভাবলাম তাকে আমাকে রক্ষা করতে হবে। তা লক্ষ্মী দেবী বলছেন চলে এলে? বলছে না, দেখলাম হাতে ইট তুলেছে। নিজেই যদি তা সে রক্ষা করতে চায়, তাহলে আমার তার প্রয়োজন নেই, সেই জন্য যায়নি। ভগবানের কি মান সম্মান নেই? অযাচিত ভাবে তিনি যাবেন না, তার উপরে সম্পূর্ণ নির্ভর করি, সম্পূর্ণ শরণাগতি হই, তারপরে কিন্তু তিনি আসবেন। না হলে বলবেন যে বাবা আমি কি হ্যাংলা, আমাকে ডাকেনি, কিছু নেই, আমি কেন তাহলে ওখানে গিয়ে নাক গলাই? এই জন্য যায় না। আমরা মনে করছি এত ডাকছি, ঠাকুর কেন আসছে না, এত বিপদে পড়ছি, তা তিনি কেন আসছেন না। আমাদের পূজ্যপাদ ভূতেশানন্দজির জীবনে একটা ভারী সুন্দর ঘটনা শুনেছিলাম, যে এক ভক্ত এই বিকেলবেলা প্রণামের সময় এসে মহারাজকে প্রণাম করে বলছে, মহারাজ বলুন বলুন, আপনি বলেছিলেন, আপনি এসেছিলেন, বলুন। মহারাজ বুঝতে পারছেন না কি বলছে, বলুন খালি বলছে। বলে কি হলো? বলছে না, ওই দিন আমি আসছিলাম, রাস্তায় জঙ্গলের মধ্যে গাড়িটা খারাপ হয়ে গেছে, খুব করে আপনাকে ডেকেছি, আপনি এসছিলেন, বলুন। না হলে আমার গাড়ি ঠিক হলো কিভাবে, আপনি বলুন। মহারাজ চুপ করে শুনছেন, দেখছেন যে একে তো বিদায় করা যাবে না। তারপরে বলছেন, দেখো মা, আমি কানেও কম শুনি, আবার হাঁটুর ব্যথা, হাঁটতেও পারি না। মানে আধিক্যেতামি, এগুলোকেই বলে আধিক্যেতামি। আবার মহারাজকে স্বীকার করাচ্ছেন, মহারাজকে হাঁ বলাতে হবে, বলুন বলুন। আরো কত সুন্দর সুন্দর মহারাজের জীবনের ঘটনা, ওই দিন তো সব সময় পেলাম না কথামৃত ভবনে। আরেকবার এরকম একজন এসে বলছে, মহারাজ আমার অমুক দিন টিভিতে গান আছে, আপনি একটু শুনবেন। মহারাজ বলছেন, আমি ওসব তো শুনি না। না মহারাজ শুনবেন, না শুনতে হবে, আপনি আমার গুরু, শুনতেই হবে, এইসব খুব করে বলেছেন মহারাজকে। মহারাজ তখন সেবক মহারাজকে বলছেন, আচ্ছা দেখো, বলছে লিখে রাখো কোন সময়ে কি। ঠিক ওই দিন ওই সময়ে মহারাজ কিন্তু নিজেই বলছেন, আচ্ছা একবার চালাও, বলে গেছিল, যেই টিভি চালিয়েছে
ওই একটি কি দুটো লাইন শুনেছে গানের। তারপরে মহারাজ বলছেন আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেবো, সত্য রক্ষা। পরের কয়েকদিন পরে এসে, মহারাজ শুনেছিলেন, কেমন হয়েছে মহারাজ, কেমন হয়েছে মহারাজ বলুন। কিছুতেই ছাড়ছে না। তখন মহারাজ দেখছেন যে এ তো নালে বিদায় না করলে বিপদ, কিছুতেই ছাড়ছে না, আর এখান থেকে সরছেও না। অন্যরা সবাই প্রণাম করবেন তো। মহারাজ বলছেন তখন, দেখো মা, ঢাকের বাদ্যি বন্ধ হলেই বেশি ভালো লাগে। ঢাকের বাদ্যি খুব বাজতে থাকে যখন, কানে খুব লাগে না, যেই বন্ধ হয় খুব আরাম হয়। যেই বলেছে ভদ্রমহিলা প্রণাম করে দিয়ে ছুট। এমন সব মজার মজার আমরা। তাই এই যে আমরা শরণাগতির ভাব এমনি মুখে হয়তো বলছি, কিন্তু এগুলো শরণাগতি নয়। সত্যি গুরু যদি আসেন, এইগুলো আবার বলতে হবে নাকি ওই রকম করে? গুরু এসে আমাকে রক্ষা করছেন, হ্যাঁ বেশ তো, আমি যদি তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হই, নিশ্চয়ই তিনি সর্বতভাবে আমাকে রক্ষা করবেন। এই ভাবটি, এই শুদ্ধ ভাবটি আমরা কিন্তু নিতে পারি না। তাই বলছেন, ছোট্ট শিশুটির মতো তিনি কিন্তু মায়ের উপরে নির্ভরশীল, নিঃসংকোচে নির্ভরশীল। ঠাকুরের মন উহা বুঝিতে চেষ্টাও করে না, কখনো তার জন্য ব্যস্ত হচ্ছেন না যে আচ্ছা এরকম কিভাবে হয়ে গেল, আমি তো চাইনি, যেমনটি হচ্ছে হচ্ছে, মায়ের ইচ্ছায় হচ্ছে, আমার কি এলো গেল, এমনটি ভাব। ঠাকুর তখন বলছেন, তো আমি যে কথা বলতে চাইছি কিন্তু কে যেন আমার মুখ চেপে ধরছে, আমি বলতে পারছি না। নিজেই বলছেন, অসহায় শিশুরা যেমন বলেন ঠিক তেমনি ভাবে। কিন্তু ভারতকে ধর্মদান করিতে হইবে, জগতে ধর্ম বন্যা খরস্রোতে প্রবাহিত করিতে হইবে, একথা তাহার মনে স্বপ্নেও উদিত হয় নাই। তিনি কিন্তু একবারও সেগুলো ভাবেননি। এখন হইতে জগদম্বা তাহার শরীর মনকে আশ্রয় করিয়া ওই নতুন লীলার আরম্ভ যে করিতেছেন, ঠাকুর এই কথা প্রাণে প্রাণে অনুভব করিতে লাগিলেন। কিন্তু করিলেই বা উপায় কি? জগদম্বা কোন দিক দিয়া কি করাইয়া কোথায় লইয়া যাইতেছেন তাহা না বুঝিতে দিলে বা তিনি কি করিবেন? না বুঝিতে দিলে মানে ঠাকুর তো জানছেন না কি হবে, কোন দিন কি হবে, কোন দিকে কোথায় যাবে, কিছুই কিন্তু ঠাকুর জানতেনও না। মা আমার, আমি মার, এ কথা সত্য সত্যই সর্বকালের জন্য বলিয়া তিনি যে বাস্তবিকই জগদম্বার বালক হইয়া গিয়াছেন। মার ইচ্ছা ব্যতীত তাহার যে বাস্তবিকই অপর কোনরূপ ইচ্ছার উদয় নাই। এক ইচ্ছা যাহা সময়ে সময়ে উদিত হইত, মাকে নানাভাবে নানা পথ দিয়া জানিবেন, তাহাও যে ওই মাই নানা সময়ে তাহার মনে তুলিয়া দিয়াছিলেন, এ কথাও মা তাহাকে ইতপূর্বে বিলক্ষণ রূপে বুঝাইয়া দিয়াছেন। মাকেই নানা রূপে নানা ভাবে জানবেন, সেই মাই হলেন গিয়ে লক্ষ্য। এই মত আশ্রয় করে সেই মায়ের কাছেই পৌঁছানো যায়, ওই মত আশ্রয় করে সেই মায়ের কাছেই পৌঁছানো যায়। মাকেই নানাভাবে দেখা, এবং মাই কিন্তু সমস্ত জোটপাট করে দিচ্ছেন। ঠাকুরের সেই ইচ্ছা মাই কিন্তু পূর্ণ করছেন। অতএব এখনকার অভিনব অনুভবে জগদম্বার বালক সানন্দে মার মুখের প্রতি চাহিয়া রহিল, এবং জগন্মাতাই পূর্বের ন্যায় এখনো তাহাকে লইয়া খেলিতে লাগিলেন। তীর্থাদি দর্শনে পূর্বোক্ত সত্য সকলের অনুভবে ঠাকুর যে আমাদের ন্যায় অহংকারের বশবর্তী হইয়া আচার্য পদবী লয়ের নাই, একথা আমরা দিব্য প্রেমিকা তপস্বিনী গঙ্গা মাতার সহিত বৃন্দাবনে তাহার জীবনের অবশিষ্ট কাল কাটাইয়া দিবার ইচ্ছাতেই বেশ বুঝিতে পারি। কি সাধারণ! গঙ্গামাই বলছেন যে তিনি এখানে থাকবেন, আমি তার সমস্ত দেখাশোনা করব, সব ব্যবস্থা দিয়ে করব। ঠাকুর বলছেন সব তৈরি, কুটিয়ার এদিকে গঙ্গামাই থাকবে, ওদিকে আমি থাকবো।
আমার জন্য গঙ্গামাই রান্না করবে। ঠাকুর কিন্তু শুনে টুনে রাজিও হয়ে গেলেন, বেশ থাকবো বলে। একটি বারের জন্য ভাবেননি যে আমাকে দিয়ে অনেক কাজ করতে হবে, প্রচুর ধর্মপ্রচার করতে হবে, অনেককে সংক্রমিত করতে হবে ইত্যাদি, সেগুলো তো ঠাকুর ভাবেননি। এই বালক স্বভাব বলেই কিন্তু তিনি গঙ্গামাইরা ওখানে কিন্তু থেকে যেতে চাইলেন। তাই বলছেন হৃদয়রাম একদিকে তাকে, হৃদি একদিকে তাকে, গঙ্গামাই একদিকে টানে। তখন গিয়ে মায়ের কথা মনে পড়ছে, তখন তিনি আবার ফিরে এলেন, একেবারে ছোট্ট শিশু যেমন হয়। মার কাজ মা করেন, আমি জগতের কাজ করিবার, লোকশিক্ষা দিবার কে। এই ভাবটি ঠাকুরের মনে আজীবন যে কি বদ্ধমূল হইয়া গিয়াছিল, তাহা আমরা কল্পনা সহায় এতটুকু বুঝিতে পারি না। কিন্তু ঐরূপ হওয়াতেই তাহার জগদম্বার কার্যের যথার্থ যন্ত্রস্বরূপ হওয়া, ঐরূপ হওয়াতেই তাহার ভাবমুখী নিরন্তর স্থিতি, ঐরূপ হওয়াতেই তাহাতে শ্রী গুরুভাবের প্রকাশ, এবং ঐরূপ হওয়াতেই তাহার মনে ওই গুরুভাব ঘনীভূত হইয়া এক অপূর্ব অভিনব আকার ধারণ করিয়া এখন পূর্বোক্ত রূপে প্রকাশ পাওয়া। এতদিন গুরুভাবের আবেশকালে ঠাকুর আত্মহারা হইয়া পড়িয়া তাহার শরীর মনাশ্রয়ে যে কার্য হইত, তাহা নিষ্পন্ন হইয়া যাইবার পর তবে ধরিতে বুঝিতে পারিতেন। এখন তাহার শরীর মন ওইভাবে নিরন্তর ধারণ ও প্রকাশে অভ্যস্ত হইয়া আসিয়া, উহাই তাহার সহজ স্বাভাবিক অবস্থা হইয়া দাঁড়াইয়া তিনি না চাহিলেও তাহাকে যথার্থ আচার্য পদবীতে সর্বদা প্রতিষ্ঠিত করিয়া রাখিল। তিনি কিন্তু অহংকার বসে তিনি কখনো আচার্য পদ গ্রহণ করবেন, গুরু পদ গ্রহণ করবেন বলছেন তিনি, আমার 3 কথায় বড় কষ্ট হয়, বাবা, গুরু ইত্যাদি এইসব বলতে। এগুলো তিনি চাইতেন না, কিন্তু তিনি না চাইলে কি হবে, মায়ের যন্ত্রস্বরূপ, তাকে কিন্তু সেই আচার্য বা সেই গুরু ভাবের প্রকাশ তার মধ্যে দেখাই গেছে। পূর্বে দীন সাধক বা বালক ভাবই ঠাকুরের মনের সহজাবস্থা ছিল। ওই ভাব অবলম্বনেই তিনি অনেক কাল অবস্থিতি করিতেন এবং গুরুভাবের প্রকাশ তাহাতে স্বল্পকালই হইত। কেউ কিছু জিজ্ঞেস করলেই বলতেন, আমি কি জানি, আমি তো মুখ্য চুক্কু মানুষ, আমার মা জানেন। যাই বলতেন, বলছেন আচ্ছা মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরি এসছেন, বলছেন আমি তোমাকে বেদান্ত শিক্ষা দিতে এসেছি, বলছেন দেখি মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরি অবাক হয়ে গেছেন, ভাবছেন যে কে মা মা করছেন, কে আছে, ভাবছে বোধহয় তার গর্ভধারিণী মায়ের কথা বলছেন। না, মন্দিরে যে মা, সেই মায়ের কাছে দেখছেন ছুটে ছুটে যাচ্ছে। তখন বলছেন আবার ব্রহ্মবিদ্যা এসব মাটা কিন্তু চলবে না, নিরাকার ব্রহ্মের সাধন, সেখানে আবার মূর্তি কোথার থেকে আসছে, রূপ দর্শন করলে তো হবে না নিরাকার সাধন। তখন ঠাকুর সেই তোতাপুরীকেই বলছেন, তুমি যাকে ব্রহ্ম বলছো আমি তাকে মা বলছি, তাহলে এখানে আবার বিদ্বেষের কি আছে, তুমি কি বুঝবে, গুরুকেই শিক্ষা দিয়ে দিচ্ছে, এই গুরু ভাবের প্রকাশ। কিন্তু তিনি নিজে ইচ্ছা করে দিচ্ছেন না, মাই কিন্তু তাকে যন্ত্রস্বরূপে সেইভাবে ব্যবহার করছেন। তাই তখন কখনো কখনো তার মধ্যে সেই গুরুভাবের প্রকাশ দেখা গেছে, কখনো কখনো সেই আচার্যের প্রকাশ দেখা গেছে। কিন্তু সাধারণভাবে তিনি কিন্তু সেই দিনহীন বালক স্বভাব, আর কিছু নয়, তার ভাব কিন্তু এইটি ছিল ঠাকুরের। অহংকৃত হইয়া আচার্য পদবী গ্রহণ যে ঠাকুরের মনের নিকট এককালে অসম্ভব ছিল, তাহার পরিচয় আমরা অনেক দিন ঠাকুরের ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় কলহে পাইয়াছি। ভাবমুখে ভাবাবেগে তিনি মায়ের সাথে কলহ করছেন, মা বলছেন এটা করতে হবে, তিনি বলছেন না আমি পারবো না, কলহ করছে মায়ের সাথে।
ফুল্ল শতদলে সৌরভে মধুকর পঙ্ক্তির ন্যায় ঠাকুরের আধ্যাত্মিক প্রকাশে আকৃষ্ট হইয়া দক্ষিণেশ্বরে যখন অশেষ জনতা হইতেছিল, তখন একদিন আমরা যাইয়া দেখি ঠাকুর ভাবাবস্থায় মার সহিত কথা কহিতেছেন। ভাবাবস্থায় মায়ের সাথে সেই ঝগড়া চলছে। কি অবস্থা! বলিতেছেন, করছিস কি? এত লোকের ভিড় কি আনতে হয়? আমার নাইবার খাবার সময় নেই। মাকে বলছেন, এত সব আমি পারবো না, একবারে লোকের ঢল নেমে গেছে, আমার নাইবার খাইবার সময় নেই। ঠাকুরের তখন গলদেশে ব্যথা হইয়াছে, নিজের শরীর লক্ষ্য করিয়া, একটা তো ভাঙা ঢাক, এত করে বাজালে কোন দিন ফুটো হয়ে যাবে যে, তখন কি করবি? মাকে বলছেন। ভাবাবেগেই কিন্তু ভাবস্থ হয়েই ঠাকুর মায়ের সাথে এসব কথা বলছেন। আবার একদিন দক্ষিণেশ্বরে আমরা তাহার নিকট বসিয়া আছি, সেটা 1884 খ্রিস্টাব্দের অক্টোবর মাস। ইহার কিছুদিন পূর্বে শ্রীযুক্ত প্রতাপ হাজরার মাতার পীড়ার সংবাদ আসায় ঠাকুর তাহাকে অনেক বুঝাইয়া সুঝাইয়া মাতার সেবা করিতে দেশে পাঠাইয়া দিয়াছেন। সেই হাজরা মশাই, সেদিনও আমরা উপস্থিত ছিলাম। অদ্য সংবাদ আসিয়াছে, প্রতাপচন্দ্র দেশে না যাইয়া বৈদ্যনাথ দেওঘরে চলিয়া গিয়াছে। ঠাকুর ওই সংবাদে একটু বিরক্ত হইয়াছেন। একথা সে কথার পর ঠাকুর আমাদিগকে একটি সঙ্গীত গাহিতে বলিলেন, এবং কিছুক্ষণ পরে ঠাকুরের ভাবাবেশ হইল। সেদিনও ঠাকুর ওই ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় বিবাদ আরম্ভ করিলেন। ভারী সুন্দর দেখুন মায়ের সাথে। সেদিনও ঠাকুর ওই ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় বিবাদ আরম্ভ করিলেন, বলিলেন, অমন সব আদারের লোককে এখানে আনিস কেন? একটু চুপ করিয়া, আমিও তো পারবো না। 1 সের দুধে 1 আতপ জলই থাক, তা নয়, 1 সের দুধে 5 সের জল। জাল ঠেলতে ঠেলতে ধোঁয়ায় চোখ জ্বলে গেল। এমন সব কথা হচ্ছে মায়ের সাথে ভাবাবেগে, কিন্তু ভাবস্থ অবস্থায় ঠাকুর এইসব কথা বলছেন, মায়ের সাথে বিবাদ চলছে। তোর ইচ্ছে হয় তুই দিগে যা। মাকে বলছেন, আমি এসব পারবো না, তোমার ইচ্ছা হয়েছে যাও, তুমি দাও গে, আমার কি? আমি অত জাল ঠেলতে পারবো না, অমন সব লোককে আর আনিস নি। কাহাকে লক্ষ্য করিয়া ঠাকুর ওই কথা মাকে বলিতেছেন, তাহার কি দূরদৃষ্ট। এ কথা ভাবিতে ভাবিতে আমরা ভয়ে বিস্ময়ে অভিভূত হইয়া স্থির হইয়া বসিয়া রহিলাম। মার সহিত ঐরূপ বিবাদ ঠাকুরের নিত্য উপস্থিত হইত। তাহাতে দেখা যাইত যে আচার্য পদবী সম্মানের জন্য অন্য সকলে লালায়িত, ঠাকুর তাহা নিতান্ত অকিঞ্চিতকর জ্ঞানে মাকে নিত্য তাহার নিকট হইতে ফিরাইয়া লইতে বলিতেন। বলে, আমার দরকার নেই এসব, তুমি নিয়ে যাও, তোমার জাল দিতে ইচ্ছা তুমি জাল দেওকে যাও, বলে দিচ্ছেন তো মাকে। অথচ এই আচার্য পদ পাওয়ার জন্যই কত মানুষ লালায়িত। যশের জন্য তো ভীষণ লালায়িত আমরা। এইরূপে ইচ্ছাময়ী জগদম্বা নিজ অচিন্ত লীলায় তাহাকে অদৃষ্টপূর্ব অদ্ভুত উপলব্ধি সকল আজীবন করাইয়া তাহার ভিতর যে মহৎ উদার আধ্যাত্মিক ভাবের অবতারণা করাইয়াছেন, তা ইতপূর্বে জগতে অন্য কোনো আচার্য মহাপুরুষেই আর করেন নাই। কারোর মধ্যেই কিন্তু সেগুলো দেখা যায়নি। এই কথাটি ঠাকুরকে বুঝাইবার সঙ্গে সঙ্গে অপরকে কৃতার্থ করিবার জন্য ঠাকুরের ভিতরে ধর্মশক্তি তিনি যে কত দূর সঞ্চিত রাখিয়াছেন, এবং ওই শক্তি অপরের সংক্রমণের জন্য তাহাকে যে কি অদ্ভুত যন্ত্রস্বরূপ করিয়া নির্মাণ করিয়াছেন, তদ্বিষয় জগন্মাতা ঠাকুরকে এই সময় দেখাইয়া দেয়। ঠাকুর সবিস্ময়ে দেখিলেন, দেখছেন ঠাকুর দর্শন করছেন, বাহিরে চতুর্দিকে ধর্মাভাব, আর ভিতরে মার লীলায় ওই অভাব পূরণের জন্য অদৃষ্টপূর্বক শক্তি সঞ্চয়।
ধর্মের গ্লানি না হওয়া পর্যন্ত তো অবতার আসবেন না, তাই ধর্মভাব তো দেখা যাবেই। তাই ঠাকুর দর্শন করছে ধর্মভাবে একেবারে পূর্ণ হয়ে আছে, আর নিজের মধ্যে সেই শক্তি সঞ্চার হয়েছে, প্রচন্ড শক্তি সেখানে। ঠাকুর দর্শন করছেন, দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে আবার মা এ যুগে অজ্ঞান মোহরূপ দুর্দান্ত রক্তবীজ বধে রণরঙ্গে অবতীর্ণা। তাই এবারের অসুর নিধন বহির অসুর নয়, অন্তরের অসুরকেই নাশ করছেন। তাই বলছেন আবার সেই এ যুগে অজ্ঞান মোহরূপ, আমাদের ভিতরের যে অসুররা সব আমাদের দিন রাত যে আক্রমণ করছে, অজ্ঞান মোহ, এইসবই হলো গিয়ে দুর্দান্ত রক্ত বীজের মতো, যেন তাকেই এইবার ধ্বংস করতে হবে এই ধর্মভাব দিয়ে। এইটি মা দেখিয়ে দিচ্ছেন। আবার জগৎ মার অহেতুকী করুণার খেলা দেখিয়া নয়ন সার্থক করিবে এবং অনন্ত গুণময়ী কোটি ব্রহ্মাণ্ড নায়িকার জয়স্তুতি করিতে যাইয়া বাক্য খুঁজিয়া পাইবে না। উত্তাপে রাতিসজ্জে মেঘের উদয়, ঘাসের শেষে স্মৃতির উদয়, দুর্দিনের অবসানে সুদিনের উদয় এবং বহু লোকের বহুকাল সঞ্চিত প্রাণের অভাবে জগদম্বার অহেতুকী করুণা ঘনীভূত হইয়া এই রূপেই গুরুভাবের জীবন্ত সচল বিগ্রহ রূপে অবতীর্ণ হয়। ভগবান যখন আসেন বিভিন্ন যুগে যেমন যেমন এসছেন, এইভাবেই যে এইটি তাঁর করুণায়, তার করুণার মূর্তি, কিন্তু করুণা ঘন মূর্তি হলো গিয়ে অবতার। অবতার আর কিছুই তো নয়, সেই যে ভগবান, তিনি কিন্তু করুণায় বিগ্রহবান হন। তাই বলছেন উত্তাপের আতিশয্যে মেঘের উদয়, খুব রোদ্দুর উঠেছে, আমরা সবসময় ভাবতে থাকি এই যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, ঠিক বিকালে কিন্তু বৃষ্টি আসে, উত্তাপের শেষে মেঘের উদয় হলো। আবার বলছেন ঘাসের শেষে স্মৃতির উদয়, এই যখনই শেষ হয়ে যাচ্ছে আবার যেন বাড়ছে স্মৃতি, দুর্দিনের অবসানে সুদিনের উদয়, এগুলোই আর কি বহু লোকে দেখছে মায়ের সেই অহেতুকী করুণা। জগদম্বা কৃপায় ঠাকুরকে ওই কথা বুঝাইয়া আবার কৃপা করিয়া দেখাইলেন, ঠাকুরকে লইয়া তাহার ওইরূপ লীলা বহু যুগে বহুবার হইয়াছে, বিভিন্ন অবতারে হয়েছে। তাই মা সেটি দেখিয়ে দিলেন জগদম্বা ঠাকুরকে, ঠাকুর অনুভব করছেন, দর্শন করছেন। পরেও আবার বহুবার হইবে, আরো হবে বলছেন। সাধারণ জীবের ন্যায় তাহার মুক্তি নাই, অবতারের মুক্তি নাই। অবতার মানে স্বয়ং তো ভগবান, তার জন্মও নাই, আবার মুক্তি কোথার থেকে তাহলে? তাহলে তার কিন্তু ছুটি নেই। সাধারণ জীবের কি হচ্ছে, তার আর জন্ম হচ্ছে না, সে মুক্ত হয়ে গেছে, ভগবানের সাথে মিলিত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, তার ছুটি হয়ে গেল। কিন্তু ভগবান যে স্বয়ং, তার কিন্তু ছুটি নাই। দেখো, তাকে যুগে যুগে আসতে হবে, যখনই যখনই ধর্মের গ্লানি হবে, যখনই যখনই এই জগৎ চাইবে, তখনই কিন্তু তাকে আসতে হবে এই ধর্মভাব ঠিক করার জন্য। তাহার মুক্তি নাই। সরকারি লোক, আমাকে জগদম্বার জমিদারি যেখানে যখনই কোনো গোলমাল উপস্থিত হইবে, সেখানেই তখন গোল থামাইতে ছুটিতে হইবে, ছুটি নাই। ঠাকুরের ওই সকল কথার অনুভব এখন হইতেই যে হইয়াছিল, এ বিষয়ে আমরা ওইরূপে বেশ বুঝিতে পারি। যত মত তত পথ রূপ উদার মতের উদয় জগদম্বাই লোকহিতায় কৃপায় তাহাকে করিয়াছেন, এ কথা বুঝিবার সঙ্গে সঙ্গে ঠাকুরের বিচারশীল মন আর একটি বিষয় অনুসন্ধানে যে এখন
হইতে অগ্রসর হইয়াছিল একথা স্পষ্ট প্রতীত হয়। কোন ভাগ্যবানেরা তাহার শরীর মনাশ্রয়ে অবস্থিত সাক্ষাৎ মার নিকট হইতে ওই নবীন উদার ভাব গ্রহণ করিয়া নিজ নিজ জীবন গঠনে ধন্য হইবে। কাহারা মার নিকট হইতে শক্তি গ্রহণ করিয়া তাহার বর্তমান যুগের অভিনব লীলা সহায়ক হইয়া অপরকে ওই ভাব গ্রহণ করাইয়া কৃতার্থ করিবে। কাদিগকে মা ওই মহৎ কার্য অনুষ্ঠানের জন্য চিহ্নিত করিয়া রাখিয়াছেন। এই সকল কথা বুঝিবার জানিবার ইচ্ছায় তাহার মন এ সময় ব্যাকুল হইয়া ওঠে। কার উপরে তিনি নির্ভর করবেন, কে এই পরবর্তীকালে কে এই ভার নেবে, এগুলো ঠাকুর জানতে চাইলেন। মা কিন্তু প্রত্যেক পর কিন্তু ঠাকুরকে সব দেখাচ্ছেন। মথুরের সহিত ঠাকুরের প্রেম ও সম্বন্ধ বিচারকালে ঠাকুরের নিজ ভক্তগণকে দর্শনের কথা পূর্বে আমরা বলিয়াছি। জগদম্বা দেখিয়ে দিয়েছিলেন 4 জন রসদার হবে, তার মধ্যে প্রথম এবং প্রধান হলো গিয়ে মথুর বাবু। জগদম্বা তো দেখিয়ে দিয়েছেন। সেই রকম কে কে আসবে, কে না, কাকে কি করতে হবে, সব জগদম্বা বলে দিচ্ছে। জগদম্বার চিন্ত লীলায় পৃথিবীর সকল বিষয়ে এতকাল সম্পূর্ণ অনাসক্ত ভাবে অবস্থিত ঠাকুরের মনে তাহাদের পূর্বদৃষ্ট মুখগুলি এখন উজ্জ্বল জীবন্ত ভাব ধারণ করিল। জগদম্বা দেখিয়েছিলেন, যেই তাকে দেখছেন বলছে, হ্যাঁ আমি দেখেছিলাম তোমাকে, মা দেখিয়ে দিয়েছেন তুমি আসবে। নরেন আসার সাথে সাথেই বললেন, আমি কবে থেকে খুঁজছি, এত দেরি করে আসতে হয়। নরেনকে দেখেই কিন্তু চিনতে পারলেন ঠাকুর। এই পার্শ্বদের জীবনে আমরা তো পাচ্ছি, এক একজন করে আসছে, ঠাকুর বলছেন হ্যাঁ এতদিনে আসতে হয়, আমি যে কবে থেকে অপেক্ষা করছি। সব ঠাকুর কিন্তু পূর্বদৃষ্ট, মা সব দেখিয়ে দিয়েছেন কে কে আসবে। তারা কতগুলি হইবে, কবে কতদিনে মা তাহাদের এখানে আনয়ন করিবেন, তাহাদের কাহার দ্বারা মা কোন কাজ করাইয়া লইবেন, মা তাহাদিগকে তাহার ন্যায় ত্যাগী করিবেন অথবা গৃহধর্মে রাখিবেন, সংসারে এ পর্যন্ত 2-4 জনই তাহাকে লইয়া মার এই অপূর্ব লীলার কথা অল্প স্বল্প মাত্র বুঝিয়াছে। আগত ব্যক্তিদিগের কেহ কি জগদম্বার ওই লীলার কথা যথাযথ সম্যক বুঝিতে পারিবে অথবা আংশিক বুঝিয়াই চলিয়া যাইবে? এইরূপ নানা কথা তোলা পাড়া করিয়াই যে এ অদ্ভুত সন্ন্যাসী মনের এখন দিন কাটিতে লাগিল, এ কথা তিনি পরে অনেক সময় আমাদিগকে বলিয়াছিলেন। ঠাকুর এবার খুব সারাক্ষণ যেন চিন্তা করছেন, কবে আসবে, মা তো দেখালো, এখন তো এলো না, কবে আসবে তাহলে। সব কিন্তু দেখছেন। বলিতেন, তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা তখন এমন করে উঠতো, এমন ভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম। তাদের অপেক্ষায় আছে, তাই আসছে না বলে ঠাকুর বলছেন যে ভীষণ কষ্ট হতো আমার, মোচড় দিত, অস্থির হয়ে পড়তুম, কোনো রকমে সামলে সুমলে থাকতুম। আর যখন দিন গিয়ে রাত আসতো, মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত, তখন আরো একটা দিন গেল, তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে পারতুম না। কুঠির উপরে ছাতে উঠে তোরা সবকে কোথায় আছিস, আয় রে বলে চেঁচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম। তাদের জন্য ঠাকুর কাঁদছেন, মা দেখিয়ে দিচ্ছেন কেন আসছে না, তাহলে এত দেরি কেন, তাই কাঁদছেন ঠাকুর। মনে হতো পাগল হয়ে যাব, তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি, তখন ঠান্ডা হই। নিজেই বলছেন ঠাকুর যে তখনই আমি ঠান্ডা হয়, মন অর্থাৎ শান্ত হয়। আর আগে রেখেছিলাম বলে তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম। তারপর পূর্ণ যখন এলো তখন মা বললে, এই পূর্ণতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আশা পূর্ণ হলো। পূর্ণচন্দ্র ঘোষ। ওই থাকের
লোকের কেউ আসতে আর বাকি রইল না। এই ঈশ্বর কোটি জীব কোটি এমন বিশেষ আধারযুক্ত এখন আর কেউ আসবে না। মা সেটি দেখিয়ে দিলেন ঠাকুরকে। মা দেখিয়ে দিয়ে বলে দিলে, এরাই সব তোর অন্তরঙ্গ। অদ্ভুত দর্শন, অদ্ভুত তাহার সফলতা। আমরা ঠাকুরের ওই সকল কথার অর্থ কতদূর কি বুঝিতে পারি? ঠাকুরের এখনকার অবস্থা সম্বন্ধে আমাদের পূর্বোক্ত কথা সকল যে সকল্পিত নহে, পাঠককে বুঝাইবার জন্যই ঠাকুরের ওই কথাগুলির এখানে উল্লেখ করিলাম। ঠাকুর নিজ মুখে সমস্ত বলছেন। এইরূপে নিজ উদার মতের অনুভব করিবার এবং গ্রহণের অধিকারী কাহারা, একথা নির্ণয় করিতে যাইয়া ঠাকুরের আরেকটি কথার ধারণা উপস্থিত হইয়াছিল। ঠাকুর আমাদিগকে স্বয়ং অনেক সময় বলিতেন যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। কথাগুলি শুনিয়া কত লোক কত কি যে ভাবিয়াছে তাহা বলিয়া উঠা দায়। কেহ একেবারে অযুক্তিকর সিদ্ধান্ত করিয়াছে, কেহ ভাবিয়াছে উহা ঠাকুরের ভক্তি বিশ্বাস প্রসূত অসম্বন্ধ প্রলাপ মাত্র। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, চক্ষু শিবনেত্র হয়ে গেছে, ভাবস্থ হয়ে যাচ্ছে। ভক্তি বিশ্বাস প্রসূত অসম্বন্ধ প্রলাপ মাত্র বলছে, তখন তখন বলা হইতো ঠাকুরের। কেহ বা ওই সকলে ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি অথবা অহংকারের পরিচয় পাইয়া আছে, কেহ বা আমরা বুঝিতে না পারিলেও ঠাকুর যখন বলিয়াছেন তখন উহা বাস্তবিকই সত্য, এইরূপ বুঝিয়া তৎসম্বন্ধে যুক্তি তর্কের অবতারণা করাটা বিশ্বাসের হানিকর ভাবিয়া চক্ষুকর্ণে অঙ্গুলি প্রদান করিয়াছে। আবার কেহ বা ঠাকুর যদি উহা কখনো বোঝান তো বুঝিব ভাবিয়া উহাতে বিশ্বাস বা অবিশ্বাস কিছুই একটা পাকা না করিয়া উহার সপক্ষে বা বিপক্ষে যে যাহা বলিতেছে তাহা অবিচলিত চিত্তে শুনিয়া যাইতেছে, কোনো বিকার নেই, শুনছে আর কি। বিশ্বাসের প্রশ্ন আসছে না, ঠিক আছে চলো। কিন্তু অহংকার সম্পর্ক মাত্র শূন্য স্বাভাবিক সহজভাবেই যে জগদম্বা ঠাকুরকে নিজ উদার মতের অনুভব ও যথার্থ আচার্য পদবীতে আরূঢ় করাইয়াছিলেন, এ কথা যদি আমরা পাঠককে বুঝাইতে পারিয়া থাকি তাহা হইলে তাহার ওই কথাগুলির অর্থ বুঝিতে বিলম্ব হইবে না। আচার্য পদবীতে ঠাকুরকে বসিয়েছেন স্বয়ং মা। ঠাকুর কিন্তু নিজের থেকে একটি বারের জন্য বলছেন না, উল্টে তিনি মার সাথে ঝগড়া করছেন, বিবাদ করছেন, বলছেন আমি পারবো না, এসব এত জাল দিতে আমি পারবো না, তোমার ইচ্ছে হয় তুমি দেওগে যাও, বলেও দিচ্ছেন। সেই পদবী গুরু পদবী যুক্ত, আচার্য পদবী যুক্ত করবেন মাই কিন্তু করেছেন। ঠাকুর নিজের অহংকৃত হয়ে নিজে নিজে কিন্তু তিনি আচার্য, তিনি অবতার এসব বলছেন না একটি বারের জন্য। তাই বলছেন এখানে আমরা যদি সেটা বুঝে থাকি তাহলে ঠাকুরের এই কথাগুলো আমরা বুঝতে পারবো। শুধু তাহাই নয়, একটু তলাইয়া দেখিলে এই পাঠক বুঝিবেন যে ওই কথাগুলি ঠাকুরের সহজ স্বাভাবিকভাবে বর্তমান উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ বিষয়ে বিশিষ্ট প্রমাণ স্বরূপ। তাই তো, এমন উদার ভাব, এত সুন্দর যে ভাব, সেইটি আর কোথায় পাওয়া যাবে? এই তো প্রমাণ। জগদম্বার বালক ঠাকুর নিজ শরীর মনের অন্তরে দৃষ্টিপাত করিয়া বর্তমানে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি সঞ্চয় ও শক্তি সংক্রমণের ক্ষমতার পরিচয় পাইয়াছিলেন, তাহা যে তাহার নিজ চেষ্টার ফলে একথা তিলকের জন্য তাহার জননীগত প্রাণ মনে উদিত হয় নাই। উহাতে তিনি অচিন্ত লীলাময়ী জগজ্জননীর খেলাই দেখিয়াছিলেন এবং দেখিয়া স্তম্ভিত ভীষিত হইয়াছিলেন। অঘটন ঘটন পটীয়সী মা নিরক্ষর শরীর মনটাকে আশ্রয় করিয়া একই বিপুল খেলার আয়োজন করিয়াছেন।
ঠাকুর নিজেই কখনো বলছেন তো, আমি মুখ্য চক্ষু মানুষ, আমি তো কিছু জানি না। কে যে বলছে আমিও জানি না। তিনি যখন যা উপদেশের কথা বলছেন বা ধর্মের কথা বলছেন, সব তখনই কিন্তু তিনি ভাবস্থ হয়েই বলছেন, অর্ধবাহ্য দশাই কিন্তু সমস্ত বলছেন। তাই বলছেন অঘটন ঘটন পটীয়সী মা, নিরক্ষর শরীর মনটাকে, এই শরীরকে, সেই শরীর মনটাকে আশ্রয় করবে এমন খেলা খেলবেন, সেটা কি কেউ কি জানতো? মুখকে বাগ্মী করা, পঙ্গুর দ্বারা সুমেরু উল্লঙ্ঘন করানো প্রভৃতি মার যে সকল লীলা দেখিয়া লোকে মোহিত হইয়া তাহার মহিমা কীর্তন করে, বর্তমান লীলা যে ওই সকলকে শতগুণে সহস্র গুণে অতিক্রম করিতেছে। মার এ লীলায় বেদ, বাইবেল, পুরাণ, কোরআন আদি যাবতীয় ধর্মশাস্ত্র প্রমাণিত, ধর্ম প্রতিষ্ঠিত এবং জগতের যে অভাব পূর্বে কোন যুগে কেহই দূর করিতে সমর্থ হয় নাই, তাহা চিরকালের মতো বাস্তবিক অন্তর্হিত। ধন্য মা, ধন্য লীলাময়ী ব্রহ্মশক্তি, এমন সব লীলা করেছেন। এইরূপ ভাবনার উদয়ী ঠাকুরের ওই দর্শনে উপস্থিত হইয়াছিল। মার কথায়, মার অনন্ত করুণায়, অচিন্ত শক্তিতে একান্ত বিশ্বাসেই ঠাকুরের মন ওই দর্শনকে ধ্রুব সত্য বলিয়া ধরিয়া ওই লীলার প্রসার কত দূর, কাহারা উহা সহায়ক এবং শক্তি বীজ কিরূপ হৃদয়ই বা রোপিত হইবে, এই সকল প্রশ্ন পর পর জিজ্ঞাসা করিয়া উহার ফলস্বরূপ অন্তরঙ্গ ভক্তদিগকে দেখা এবং যাহার শেষ জন্ম, যে ঈশ্বরকে পাইবার জন্য একবারও মনে প্রাণে ডাকিয়াছে, সেই ব্যক্তি মার এই অপূর্ব উদার নতুন ভাব গ্রহণের অধিকারী, এ সিদ্ধান্তে আসিয়া উপস্থিত হইয়াছিল। তাই ঠাকুর বলছেন এখানে যে আসবে তার শেষ জন্ম এখানে, অর্থাৎ এই আদর্শতে, এই আদর্শের যে অনুরাগী হবে তারই কিন্তু শেষ জন্ম। কেন এই শেষ জন্ম কথাটি মানেটা কি হলো? এই আমরা জন্ম জন্মে আসছি যাচ্ছি, আমাদের তো শেষ নেই, মুক্তি নেই। এইবার যেন আমরা সেই সত্যিকারের ধর্ম কি, এই আদর্শ স্বরূপে ঠাকুরকে দেখে আমরাও সেই আদর্শ কিছুটা হলেও যাতে নিজের মধ্যে নিতে পারি, নিজেকে নিজে আমরা ধন্য করতে পারি, তার জন্যই বলছেন এখানে যে আসবে তার শেষ জন্ম। অতএব দেখা যাইতেছে উহা জগৎ জননীর উপর ঠাকুরের ঐকান্তিক বিশ্বাসের ফলেই আসিয়াছিল। মার উপর নির্ভরশীল বালকের ঐরূপ সিদ্ধান্ত করা ভিন্ন অন্যরূপ করিবার আর উপায় ছিল না, এবং ঐরূপ করাতে ঠাকুরের অহংকারের লেশ মাত্রেও মনে উদিত হয় নাই। এতটুকু অহংকার কখনো ঠাকুরের মনে হয়নি যে আমি করছি, সেটা তিনি একবারও কিন্তু ভাবছেন না, সব মার ইচ্ছায় হচ্ছে। অতএব যার শেষ জন্ম সে এখানে আসবে, ঈশ্বরকে যে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। ঠাকুর বলছেন সেই কথা। ঠাকুরের এই কথাগুলির ভিতর এখানে কথাটির অর্থ যদি আমরা মার অভিনব উদার ভাবে, কথাটি খুব ভালো করে ধরতে হবে। মার এই অভিনব উদার ভাব, ঠাকুরের মধ্যে যে এই উদার ভাব, ঠাকুরের এই আদর্শ স্বরূপে যে উদার ভাব, সেইটি যে গ্রহণ করবে সেটাকেই কিন্তু বলা হচ্ছে এখানে। অর্থাৎ এই উদারতা ছাড়া কিন্তু হবে না। সমস্ত সংকীর্ণতার থেকে মুক্ত হয়ে যে এই ভাব গ্রহণ করতে পারবে, অর্থাৎ এই উদার ভাব যে গ্রহণ করতে পারবে, সেটাকেই কিন্তু ঠাকুর বলছেন এখানে। এইরূপ করি তা হইলে বোধ হয় অযুক্তিকর হইবে না এবং কাহারও আপত্তি হইবে না। কিন্তু ওই অর্থ স্বীকার করিলেও আবার অন্য প্রশ্ন উঠিবে,
তাহারা কি জগদম্বা যতমত ততপত রূপ উদার ভাবে আপনা হইতে উপস্থিত হইবে, অথবা জগদম্বা যাহাকে যন্ত্রস্বরূপ করিয়া জগতে ওই ভাব প্রথম প্রচার করিলেন তাহার সহায়ে উপস্থিত হইবে? তারা নিজেরা নিজেরাই কি যতমত ততপথে যাবে, নাকি যিনি প্রথম প্রচার করেছিলেন তাকে আশ্রয় করবে? এখানে প্রশ্ন হতে পারে। লীলা প্রসঙ্গকার তাই সেই প্রশ্নটি তুলছেন। এই প্রশ্নের উত্তর আমাদের বোধে প্রশ্নকর্তা নিজের প্রাণে বা অপর কাহারও প্রাণে ওই ভাব ঠিক ঠিক অনুভূতি করিবার ফল দেখিয়াই করা উচিত, এবং যতদিন না ওই দর্শন আসিয়া উপস্থিত হয় ততদিন চুপ করিয়া থাকাই ভালো। নিজের প্রাণে আমরা যখন অনুভব করব যে হ্যাঁ, ঠাকুরকে ধরে যদি আমি সেই ভাব বুঝতে চাই সেটি আমার কাছে ঠিক, তখনই গিয়ে কিন্তু আমার সেই আদর্শ গ্রহণ করা উচিত। নাহলে যতদিন সেইটা আসছে না ততদিন চুপ করে থাকাই ভালো। লীলা প্রসঙ্গকার তাই সেই সিদ্ধান্তে এসছেন, বলছেন। তবে পাঠক যদি আমাদের ধারণার কথা জিজ্ঞাসা করেন তো বলিতে হয়, ঠিক ঠিক ওই ভাব অনুভূতির সঙ্গে সঙ্গে জগদম্বা যাহাকে ওই ভাবময় করিয়া জগতের জন্য সংসারে প্রথম আনয়ন করিয়া আছেন তাহার দর্শন তোমার যুগপৎ লাভ হইবে, এবং তাহার নির্মাণ মোহ মূর্তিতে প্রাণের ভক্তি শ্রদ্ধা তুমি আপনা হইতেই ঢালিয়া দিবে। ঠাকুর উহা প্রার্থনা করিবেন না, অপরেও কেহ তোমার ঐরূপ করিতে বলিবেন না, কিন্তু তুমি জগদম্বার প্রতি প্রেমে আপনি উহা করিয়া ফেলিবে। এই বিষয়ে আর অধিক বলা নিষ্প্রয়োজন। ঠাকুরকে ধরবে কি নিজে নিজে যতমত ততমত সেটা সাধন করবে? সেই প্রশ্নের উত্তরে কি সুন্দর এখানে শরৎ মহারাজ শেষেটায় দেখুন সিদ্ধান্তে পৌঁছেছে যে এমন একজন জগদম্বা যে নিজের হাতে যাকে গড়ে সেই আদর্শ পূর্ণ করে যন্ত্রস্বরূপে তিনি এই জগতে নিয়ে এসছেন, তাকে যদি ধরতে পারো, তার বলছেন সেই নির্মাণ মোহমূর্তিতে প্রাণের ভক্তি শ্রদ্ধা অর্পণ করতে পারো, তাহলেই হয়ে যাবে। সেখান থেকেই তো আমি সেই আদর্শটা লাভ করব। তাহলে আমি নিজে নিজে যদি করতে চাই তাহলে কিন্তু অসুবিধে হবে অনেক, সেই আদর্শটা ঠিক ঠিক আমি বুঝতে পারবো না। তাই এখানে বলছেন আর কিছু এখানে বলা কিন্তু নিষ্প্রয়োজন। জগদম্বার ইচ্ছায় গুরুভাব কাহারও ভিতর কিঞ্চি মাত্র সহজ বা ঘনীভূত হইলে ওই পুরুষের কার্যকলাপ, বিহার, ব্যবহার এবং অপরের প্রতি অহৈতুকী করুণা প্রকাশ সকলই মানব বুদ্ধির অগম্য এক অদ্ভুত আকার যে ধারণ করে, ভারতের তন্ত্রকার কথা বারংবার বলিয়া আছেন। ওই ভাবের ঐরূপ বিকাশকে তন্ত্র দিব্য ভাবাখ্যা প্রদান করেন, এবং ওই দিব্য ভাবে ভাবিত পুরুষদিগের অপরকে শিক্ষা দীক্ষাদি দান শাস্ত্র বিধিবদ্ধ নিয়ম সকলের বহির্ভূত অসম্ভাবিত উপায়ে হইয়া থাকে। কথাও বলেন, কাহার প্রতি করুণা হয় তাহারা ইচ্ছা বা স্পর্শ মাত্রেই ওই ব্যক্তিকে ধর্মশক্তি সম্যক জাগ্রত করিয়া তদ্দণ্ডেই সমাধিস্থ করিতে পারেন। এবার তন্ত্র দিয়ে লীলা প্রসঙ্গকার সেটি বোঝানোর চেষ্টা করছেন যে তাদের মধ্যে সেই শক্তি আছে, তিনি ইচ্ছা মাত্রই স্পর্শ মাত্রই কিন্তু সমাধিস্থ পর্যন্ত করিয়ে দিতে পারেন। অথবা আংশিকভাবে ওই শক্তিকে তাহাদের ভিতর জাগৃত করিয়া এ জন্মেই যাহাতে উহা সম্যক ভাবে জাগরিত হয় ও সাধককে যথার্থ ধর্মলাভে কৃতার্থ করে তাহাও করিয়া দিতে পারেন। তন্ত্র বলে গুরুভাবের ঈষৎ ঘনীভূতাবস্থায় আচার্য শিষ্যকে শাক্তি দীক্ষাদানে এবং বিশেষ ঘনীভূতাবস্থায় সাম্ভবী দীক্ষাদানে সমর্থ হইয়া থাকেন। এই দুই রকমের দীক্ষার কথা বলা হয়েছে। কি ইচ্ছা মাত্রই তিনি স্পর্শ করেও তার ভাব জাগরণ করে দিতে পারে, না হলে কিছু মাত্র তার মধ্যে সেই শক্তি দিয়ে দিলেন, এখন সেই শক্তির দ্বারা সে কিন্তু ধীরে ধীরে
সেইভাবে ভাবিত হতে পারবে। যে দু রকমের দীক্ষা বলেছে, একটা শাক্তি, একটা সম্ভবী। শাক্তি অর্থাৎ গুরু বলবেন শুনবে, শক্তি সঞ্চার করবে, এই শব্দের মাধ্যমে শক্তি সঞ্চার করবে। সম্ভবী ঠাকুর সাধারণত কিন্তু সম্ভবী দীক্ষাই দিয়েছেন তার পার্শ্বদেরকে। এই যে জিভেতে কিছু একটা লিখে দিলেন, ওইটাই সম্ভবী দীক্ষা। আর সাধারণ গুরুদেরই শিষ্যকে মান্ত্রী বা আনবী দীক্ষা দান তন্ত্র নির্দিষ্ট। আরেকটি হলো কি দীক্ষা, কি মান্ত্রী বা আনবী। মান্ত্রী মন্ত্রের দ্বারা, মন্ত্র কিছু শিখিয়ে দিলেন, সেই মন্ত্র তুমি উচ্চারণ করতে করতে তোমার মধ্যে সেই ভাব জাগরিত হবে। এই তন্ত্র নির্দিষ্ট। শাক্তি ও সম্ভবী দীক্ষা সম্বন্ধে রুদ্রজামল, শরণ্যয় মহারত্ন, বায়বীয় সংহিতা, সারদা, বিশ্বসার প্রভৃতি সমস্ত তন্ত্র এক কথাই বলিয়াছেন। আমরা এখানে বায়বীয় সংহিতার শ্লোকগুলি উদ্ধৃত করিলাম। বায়বীয় তন্ত্র যেটা আছে সেখান থেকে মহারাজ এই তুলে ধরলেন। সম্ভবী চৈব শাক্তি চ মন্ত্রী চৈব শিবাগমে। শিব আগমে, শিবাগমে মানে শিব আগমে। আগম, আগম শাস্ত্র মানে শিবের থেকে এসছে। শিব পার্বতীকে বলছেন, পার্বতী আবার পরবর্তীকালে বলছেন। এইভাবে আগম, সেটা শিবা আগমে। দীক্ষোপদিশ্যতে ত্রেধা শিবেন পরমাত্মনা। গুরুরালোকমাত্রেণ স্পর্শাৎ সম্ভাষণাদপি সদ্যঃ সংজ্ঞা ভবেজ্জন্ত দীক্ষা সা সম্ভবী মতা। শাক্তি জ্ঞানবতী দীক্ষা শিষ্য দেহম প্রবিশ্যতি। গুরুনা জ্ঞান মার্গেণ ক্রিয়তে জ্ঞান চক্ষুষা। মন্ত্রী ক্রিয়াবতী দীক্ষা কুম্ভমণ্ডল পূর্বিকা। এই বায়বীয় তন্ত্রে এই মন্ত্র আছে, এই শ্লোকটি আছে দীক্ষা সম্বন্ধে। অর্থাৎ আগম শাস্ত্রে পরমাত্মা শিব 3 প্রকার দীক্ষার উপদেশ করিয়াছেন। 3 রকম দীক্ষার কথা এখানে বলা হচ্ছে, যথা সম্ভবী, শাক্তি ও মন্ত্রী। সম্ভবী দীক্ষায় শ্রী গুরু দর্শন, স্পর্শন বা সম্ভাষণ মাত্রেই জীবের তদ্দণ্ডে জ্ঞানোদয় হয়। শাক্তি দীক্ষায় জ্ঞান চক্ষু গুরু দিব্য জ্ঞান সহায়ে শিষ্যের ভিতর নিজ শক্তি প্রবিষ্ট করাইয়া তাহার প্রাণে ধর্মভাব জাগ্রত করাইয়া দেন। বলছিলাম সেই শক্তি সঞ্চার, শক্তি সঞ্চার করেন তিনি, এটাকে শাক্তি বলা হচ্ছে। মন্ত্রী দীক্ষায় মণ্ডল অঙ্কন, ঘটস্থাপন এবং দেবতার পূজাদিপূর্বক শিষ্যের কর্ণে মন্ত্রোচ্চারণ করিয়া দিতে হয়। রুদ্রজামল বলেন, শাক্তি ও সম্ভবী দীক্ষা সদ্য মুক্তি বিধায়িনী। সদ্য মুক্তি, সাথে সাথে মুক্তি হয়ে যাবে, তার আবার ছুটতে হবে আমাদের। কোথায় পাওয়া যায় সম্ভবী দীক্ষা? তাই তো সবাই ছুটবো। আজকাল কিন্তু অনেকেই দেয়, খুব সাবধান। এখন আর গুরুর অভাব নেই। গুরু মিলে লাখ লাখ, চেলানা মিলে এক। এখন গুরুর কিন্তু ছড়াছড়ি, খুব সাবধান। শাক্তি চ সম্ভবী চান্যা সদ্য মুক্তি বিধায়িনী। সিদ্ধই সশক্তিমালক্য তয়া কেবলয়া শিশোহ নিরুপায়ম কৃতা দীক্ষা শাক্তেয়ী পরিকীর্তিতা। অভিসন্ধিম বিনাচার্য শিষ্যয়োরুভয়োরপি দেশিকানুগ্রহে নৈব শিবতা ব্যক্তিকারিণী। সিদ্ধ পুরুষেরা কোনরূপ বাহ্যিক উপায় অবলম্বন না করিয়া কেবলমাত্র নিজ আধ্যাত্মিক শক্তি সহায়ে শিষ্যের ভিতর যে দিব্য জ্ঞানের উদয় করেন,
তাহাকেই শক্তি দীক্ষা কহে। কিচ্ছু করতে হবে না, খালি গুরুর সামনে গিয়ে বসলেই হবে। গুরু একবার এরকম অবলোকন করবেন, কৃপা দৃষ্টি দেবেন, তাতেই আমার মধ্যে সেই শক্তি চলে আসবে। তাই বলছেন সেটা সদ্য মুক্তি প্রদায়িনী। সাম্ভবী দীক্ষায় আচার্য শিষ্যের মনে দীক্ষা প্রদান ও গ্রহণ করিব পূর্ব হইতে এরূপ কোন সংকল্প থাকে না। ঠাকুর ধ্যান করতে বললেন, হঠাৎ গিয়ে বলছেন দেখি জীবটা বের কর, জীবের মধ্যে ঠাকুর কিছু লিখে দিলেন। যে শিষ্য সেও জানে না, তার কোনো বাসনাও ছিল না, বা দীক্ষা নেবে এরকম কোনো কথাও ছিল না, আর গুরুও কিন্তু জানেন না আমাকে দীক্ষা দিতে হবে। ঠাকুর কিন্তু গিয়ে যখন লিখছেন, ভাবা অবস্থায় গিয়ে লিখছেন, সেই বীজ লিখে দিচ্ছেন। সংকল্প থাকেই না, বলছে কোনো সংকল্পই থাকে না। পরস্পরের দর্শন মাত্রই আচার্যের হৃদয়ে সহসা করুণার উদয় হইয়া শিষ্যকে কৃপা করিতে ইচ্ছা হয়, এবং উহাতেই শিষ্যের ভিতর অদ্বৈত বস্তুর জ্ঞানোদয় হইয়া সে শিষ্যত্ব স্বীকার করে। পুরশ্চরণোল্লাস তন্ত্র বলেন, পুরশ্চরণোল্লাস তন্ত্র ওই প্রকার দীক্ষায় শাস্ত্র নির্দিষ্ট কালাকাল বিচারেরও আবশ্যকতা নাই। কালাকাল বিচার নেই। দীক্ষায়াং চঞ্চলাপাঙ্গী ন কাল নিয়ম কচিত সদ্গুরোর দর্শনাদেব সূর্য পর্বে চ সর্বদা শিষ্য মাহুয় গুরুনা কৃপয়া যদি দীয়তে তত্র লগ্নাদিকম কিঞ্চিত ন বিচার্যম কদাচন। বিচারের অধিকার আমার থাকবে না। হে চঞ্চল নয়নী পার্বতী, শিব বলছেন তো দুর্গাকে, বীর বীর ও দিব্য ভাবাপন্ন গুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণে কাল বিচারের কোনো আবশ্যকতা নেই। উত্তরায়ণ কালে সদ্গুরুর দর্শন লাভ হইলে এবং তিনি কৃপা করিয়া শিষ্যকে দীক্ষা দিতে আহ্বান করিলে লগ্নাদি বিচার না করিয়াই উহা লইবে। সাধারণ দিব্য ভাবাপন্ন গুরু সম্বন্ধে শাস্ত্র যখন ঐরূপ ব্যবস্থা নির্ণয় করিয়াছেন, তখন এ অলৌকিক ঠাকুরের জগদম্বার হস্তে সর্বদা যন্ত্রস্বরূপ থাকিয়া অহৈতুকী করুণায় অপরকে শিক্ষাদান ও ধর্মশক্তি সঞ্চারের প্রকার আমরা কেমন করিয়া নির্ণয় করিতে পারিব? কারণ জগন্মাতা কৃপা করিয়া ঠাকুরের শরীর মনাশ্রয়ে এখন যে কেবল তন্ত্রোক্ত দিব্য ভাবের খেলাই শুধু দেখাইতে লাগিলেন তাহা নহে, কিন্তু দিব্য ভাবাপন্ন যাবতীয় গুরুগণ যতমত ততপত রূপ যে উদার ভাবে সাধন ও উপলব্ধি একাল পর্যন্ত কখনো করেন নাই, সে মহৎ উদার ভাবের প্রকাশও তিনি এখন হইতে ঠাকুরের ভিতর দিয়া জগদ্ধিতায় করিতে লাগিলেন। তাই বলিতেছি, অতঃপর ঠাকুরের জীবনে এক নতুন অধ্যায় এখন হইতে আরম্ভ হইল। ভক্তিমান শ্রোতা হয়তো আমাদের ওই কথায় কুটিল কটাক্ষ করিয়া বলিবেন, তোমাদের ও সকল কি প্রকার কথা? ঠাকুরকে যদি ঈশ্বরাবতার বলিয়াই নির্দেশ করো, তবে তাহার ওই ভাব বা শক্তি প্রকার যে কোনো ছিল না, এ কথা আর বলিতে পারবে না। ওই কথার উত্তরে আমরা বলি, ভ্রাত, ঠাকুরের কথা প্রমাণেই আমরা ওইরূপ বলিতেছি। নরদেহ ধারণ করিয়া ঈশ্বর অবতার দিগেরও সকল প্রকার ঈশ্বরীয় ভাব ও শক্তি প্রকার সর্বদা থাকে না। যখন যেটির আবশ্যক হয় তখনই সেটি আসিয়া উপস্থিত হয়। কাশীপুরের বাগানে বহুকাল ব্যাধির সেই সংগ্রামে ঠাকুরের শরীর যখন অস্থি চর্মসার হইয়া দাঁড়াইয়াছিল, তখন তাহার অন্তরের ভাব ও শক্তির প্রকাশ লক্ষ্য করিয়া ঠাকুর একদিন আমাদিগকে বলিয়াছিলেন, মা দেখিয়ে দিচ্ছে কি যে নিজের শরীর দেখাইয়া এর ভিতর এখন এমন একটা শক্তি এসেছে যে এখন আর কাহাকেও ছুঁয়ে দিতেও হবে না। তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে। ওই ঠাকুর সামনে যদি বলেও দেন, সেখান থেকেও শক্তি সঞ্চার হয়ে যাবে।
ওই যে শাক্তি, আমরা পড়ে এলাম শাক্তি দীক্ষা, শক্তি সঞ্চার করে দিচ্ছেন। শুধু বলে দেব তোদের, তোরা ছুঁয়ে দে, সেটা বললেই, তোমরা যদি ছুঁয়ে দাও তাহলে তাদেরও সেই শক্তি সঞ্চার হয়ে যাবে। তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে। মা যদি এবার শরীর দেখাইয়া এটা আরাম করে দেন, তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না। এত সব লোক আসবে, এত খাটতে হবে যে ওষুধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে, এত ঠেলা ধাক্কা করতে হবে। এদিকে যান, ওদিকে যান, বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করুন, হাত জোর করে প্রণাম করুন। এই বলতে বলতে আমাদের কাশীপুরে পয়লা জানুয়ারিতে আমাদের ট্রেনিং সেন্টার থেকে তখন ডিউটি পড়তো এই পাবলিক কন্ট্রোলের, ক্রাউড কন্ট্রোল, প্রণাম যারা করতে আসবে তাদের জন্য। দাঁড়াবেন না, এগিয়ে যান, বসবেন না, হাত জোর করে প্রণাম করুন। এই করে যাচ্ছে তো, বলতে বলতে ওটা ভুল হয়ে যাচ্ছে। বসে বসে প্রণাম করুন, বসে থাকুন, বসে বসে প্রণাম করুন, হাত জোর করে প্রণাম করুন, এটা হয়ে যেত। মানে এতবার বলছে, বলতে বলতে আর মানে টায়ার্ড হয়ে গেছে, সকাল থেকে বলছি তো। দাঁড়াবেন না, দাঁড়াবেন না বলা, যে বসে যান, বসে যান, এই বলে যাচ্ছে। এরকমই হয় সত্যি, সেই ভিড় ঠেলে। আর আজকে তো বুঝতে পারছি ওষুধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে। ঠাকুরের ওই কথাগুলিতেই বোঝা যায়, ঠাকুর স্বয়ং বলিতেছেন যে, যে শক্তি প্রকাশ তাহাতে পূর্বে কখনো অনুভব করেন নাই, তাহাই তখন ভিতরে ভিতরে অনুভব করিতেছিলেন। এইরূপ আরো অনেক দৃষ্টান্ত বিষয়ে দেওয়া যাইতে পারে। দিব্য ভাবের আবেগে ঠাকুর এখন ভক্তদিগকে ব্যাকুল চিত্তে পূর্বোক্ত প্রকারে ডাকিয়াই নিশ্চিন্ত থাকিতে পারেন নাই। যেখানে সংবাদ পৌঁছিলে তাহার দক্ষিণেশ্বরে অবস্থানের কথা প্রায় সকল ভক্তগণ জানিতে পারিবে, জগদম্বা তাহাকে সেই কথা প্রাণে প্রাণে বলিয়া বেলঘরিয়ার উদ্যানে লইয়া যাইয়া ভক্তপ্রবর শ্রীযুত কেশবচন্দ্র সেনের সহিত সাক্ষাৎ করাইয়া দিলেন। তখন কেশবচন্দ্র সেন খুব বিখ্যাত হয়ে আছেন, লেখালেখিও করেন। তো ঠাকুরের সাথে সেখানে যদি পরিচয় না করানো হয়, ঠাকুরকে ঠিক ঠিক প্রচার করতে পারবে না। যত তাড়াতাড়ি প্রচার করানো যায়, মাই কিন্তু সমস্ত ব্যবস্থা করিয়ে নিয়ে বেলঘরিয়ায় নিয়ে গেলেন। ওই ঘটনার অল্পদিন পর হইতেই ঠাকুরের কৃপা সম্পদের বিশেষভাবে অধিকারী ভাবাবস্থায় পূর্বে দৃষ্ট স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ প্রমুখ ভক্ত সকলের একে একে আগমন হইতে থাকে। তাহাদের সেই ঠাকুরের দিব্য ভাবে লীলার কথা ঠাকুর বলাইলে আমরা অন্য সময় বলিবার চেষ্টা করিব। এখন ওই অদৃষ্টপূর্ব দিব্যা ভাবাবেশে তিনি 1885 খ্রিস্টাব্দে রথযাত্রার সময় নিজ ভক্তগণকে লইয়া যে রূপে কয়েকটি দিন কাটাইয়াছিলেন, দৃষ্টান্ত স্বরূপে তাহারই ছবি পাঠকের নয়নগোচর করিব। পরেরটায় আমরা সেখানটাই পাবো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।